সারা দেশে চলছে সৃজনশীলতার একটা খরা, স্পষ্ট দেখতে পাচ্ছি মোরা। স্কুল থেকে এটার সূচনা হয়, এরপরে সারা জীবনময় শুধু চলতেই থাকে, কেউ পারে না একে থামাতে। আমি কয়েকটা দিব উদাহরণ, তাহলে বুঝতে পারবেন আপনারা সর্বজন। যারা আমাদের পাঠ্য বইপত্র লেখে, আমরা তাদেরকে অনেক শ্রদ্ধা করি, সম্মান করি এবং এক কথায় বলতে পারি যে তারা সকল আমাদের কাছে আইডল। তাদের কিন্তু ব্যাপক বুদ্ধি এবং তাদেরকে আমরা বলে থাকি বুদ্ধিজীবী। শেষ অবধি দেখা গেল তারা কপি করলো। কিছুদিন আগে খবর এসেছে যে তারা কপি করে পাঠ্য বই লিখেছে। মরি হায় হায়, এ দুঃখ আমি রাখি কোথায়। এ তো গেল একটা বিষয়, শেষ নয়। কপি পেস্ট মুখস্থ বিদ্যা এমন ভাবে ছড়িয়ে পড়েছে, একটা মহামারী আকার ধারণ করেছে। বাংলাদেশে কিছু উচ্চতর ডিগ্রিধারী যারা বিদেশ দিয়া পাড়ি, বিদেশে গিয়ে উচ্চতর ডিগ্রি নিয়ে এদেশে ফিরে আসে, তারা কিনা কপি পেস্ট করছে এবং এদেশের মানুষকে বিভিন্ন জিনিসপত্র শিখাচ্ছে। অন্যের কাছ থেকে কপি পেস্ট করে এই দেশে তারা বসে বসে এগুলো নিজের নামে চালাচ্ছে, এরকমও নাকি খবর আসছে, কানে দেখা যাচ্ছে প্রায় বিভিন্ন কোণে। যা হোক দর্শক, আরেকটু আমরা সামনের দিকে যাই, দেখি কি দেখতে পাই। ওই যে ব্যবসায়িক বিষয়, সেটাও কিন্তু এর বাইরে নয়। বাংলাদেশের বিভিন্ন মানুষজন যারা ব্যবসাকে পেশা হিসেবে করেছে গ্রহণ, তাদের মধ্যে অনেককে আমরা পাই দেখতে তারা নিজে কোনো পণ্য পারে না উৎপন্ন করতে। নিজে কোনো পণ্য তারা উৎপন্ন করতে পারে না কখনো, অন্য লোক কি উৎপন্ন করে তারা তাহারে আপনার ওই কপি পেস্ট করে, এরপরে সেটা কপি করে পরে সেটা বাজারে ছাড়ে, অথবা আপনার ওই সিলটা নকল করে এরপরে ওইটা দেয় জুড়িয়ে ওই পণ্যটার উপরে। এই হচ্ছে গিয়ে পরিস্থিতি, এতটাই আপনার হয়েছে অবনতি। স্কুলে সাধারণত এই মুখস্থ বিদ্যার উপর ব্যাপক হারে করা হয় নজর, যার কারণে এটা এখন দেখা যাচ্ছে সবখানে এবং করছে সর্বজনে। এমনকি যারা অত্যন্ত মেধাবী, যারা একেবারে অনেক ভালো কিছুর উপযোগী, তারাও কিন্তু ওই যে ছোটবেলা থেকে মুখস্থ করতে করতে বিষয়টাতে এত বেশি হয়ে পড়েছে অভ্যস্ত, তারা যেন আর নতুন কিছু চিন্তা ভাবনা একেবারেই করতে পারে না। পরিস্থিতি এতটা ভয়াবহ আকার করেছে ধারণ, জানি না ভবিষ্যতে দেশ কোন দিকে করেছে গমন। এখন থেকে যদি আপনার এটার না ধরা যায় হাল, তাহলে ভবিষ্যতে কিন্তু হতে হবে একেবারে নাজেহাল। তো এই যে আমাদের দেশে যে এই জিনিসটা চলছে, আমার কথা হচ্ছে যে এটার যেহেতু স্কুলে এটার হয় সূচনা, সুতরাং ওই ক্ষেত্র থেকে এটা করতে হবে বিবেচনা। সৃজনশীলতার আপনার যেন ঘটে বহিঃপ্রকাশ, সেই জন্য চালিয়ে যেতে হবে প্রয়াস। তো যা হোক দর্শক, এটা হচ্ছে খুবই লম্বা একটা বিষয়। এটা নিয়ে কথা বলার পরবর্তীতে হলে সময় আমরা হয়তো এটা নিয়ে কথা বলবো বিস্তারিত, কিন্তু আপাতত আমরা এখানে থাকতে চাই ক্ষান্ত। আমার মূল আলোচ্য বিষয় ছিল এটাই যে আমরা সারা দেশে দেখতে পাই শুধুমাত্র আপনার মুখস্থ বিদ্যা মুখস্থ বিদ্যা মুখস্থ বিদ্যা একেবারে সর্বদা আনাচে কানাচে সর্বপর্যায়ে ছড়িয়ে পড়েছে। এই জন্য আমি বলতে চাই যে আপনারা সবাই যে এই মুখস্থ বিদ্যা থেকে একটু বেরিয়ে আসেন, ব্যাকরণের বাইরে চিন্তা ভাবনা করতে শুরু করেন, কারণ এটা খুবই প্রয়োজন। এই জগৎটা আপনার যারা সৃজনশীল লোকেরাই এই জগৎটা কিন্তু বদলায়। আই রিপিট, সৃজনশীল লোকেরাই এই জগৎটা বদলায়। সুতরাং আমাদের বেশি করে সৃজনশীলতার উপরে ফোকাস করা উচিত। অবশ্যই আমরা এতে লাভবান হব অত্যাধিক। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করছি। আল্লাহ হাফেজ।